যদি ঘরে বসে বানানো যায় এত সুন্দর মিষ্টি, তাহলে টাকা খরচ কেটে কেটে কিনে বেড়াতে মিষ্টি। চলেন আজকে শেয়ার করি কিভাবে এই মিষ্টি বানাবো। প্রথমে আমি মুড়িগুলারে বাটায় বেটে লইছি। একেবারে সুন্দর মতো আপনারা এবার বেটে লইবেন। বেটে একটা বাড়িতে দেখছেন আমি উঠেছি কি সুন্দর। এরপরে ওই পরিমাণে আরেকটা বাড়িতে যতটুকু মুড়ির গুঁড়া ততটুকু দুধ নিয়ে মুড়িটারে আমি একটু সেদ্ধ করে নিছি। যদি আমি স্কিপ করে দিছি দেখাই নাই। গরম পানি দিয়েও করতে পারবেন বা দুধ দিয়েও করতে পারবেন, দুধ দিয়ে করলে এটা স্বাদটা ভালো হয়। এরপরে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা মুড়ির ভিতরে গুঁড়ো দুধ আর হালকা একটু বেকিং পাউডার। আপনারা দেখতেই পারছেন পরিমাণটা। এখন এটা ভালো মতো মাখিয়ে লও। এরপর এটা ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে সুন্দর মতো মাখিয়ে লও। দেখছেন নরম কেমন হয়েছে, বুঝছেন না যে এতে মিষ্টি হইবে না, সাদা হইবে, এতেও মিষ্টি হবে। এটা রেস্টে রেখে দিছি আধা ঘন্টার রেখে। এদিকে ছিঁড়ে বানাইতে আসছে চিনির ভিতরে যেই পরিমাণে মুড়ি আর দুধ নিচ্ছে ওই পরিমাণে চিনি দিয়ে এক বাটি পানি দিয়ে দিছি। দিয়ে সুন্দর মতো লাইটে সেরে উতলাইলে ওটাই ঠান্ডা হইতে দিব। সুন্দর মতো ঠান্ডা হইতে থাকবে। এদিকে এবার মিষ্টি বানাও। মিষ্টি বানানোর লাগিয়ে আমি তো গরিব মানুষ, ঘি নেই, এত তেল মেখে রয়েছি। তেল মেখে এবার সুন্দর মতো মিষ্টি শেপ দিতে পারি। হ্যাঁ, আবার আমি শেপ দিতেও পারি না, ভালো হয় না। যেবার পারি আর কি সুর মিষ্টি হয়। হ্যাঁ, সুন্দর মতো শেপ দিয়ে সব টিরে বানাই লইতে আসি একটু একটু করে। একটু একটু করে সব মিষ্টি বানানো আমার শেষ। এখন এই তেলের ভিতরে আঙুল দিয়ে দেখবেন যে তেলে আঁচ হয় কিনা, তাইলে মিষ্টিগুলো ছেড়ে দেবেন। বেশি গরমের দরকার নেই। আর চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কম দেবেন, তাইলে ভালো হবে। দেখবেন এই মিষ্টিগুলো এমনি এমনি বাসি উপরে উঠছে। এগুলো উল্লাই পাল্লাই দেবেন। উল্লাই পাল্লাই দিয়ে সুন্দর মতো লাগতেই থাকবেন। বারে বারে উল্লাই পাল্লাই দিতে থাকবেন। একটু বারে বারে লাগাছাড়া দিলে কালারটা ভালো হয়। দেখছেন কিরকম কালার হয়েছে, কিন্তু লাগতেই হয় কিন্তু। এই পর্যায়ে আমি আরেকটু ইকড়ে উড়ে নিতে আসি। দেখছেন কি সুন্দর কালার হয়েছে। চিনি ছিঁড়ে দেওয়ার পরে দেখেন ফাইনাল লুক। সুন্দর মিষ্টি। একটা দোকানের মিষ্টির হার বানাইলে এত সুন্দর স্বাদ। খাইলে আবার ঘরে বানাই খাইতে মনে চাইবে। হ্যাঁ, যেমনই সুন্দর ভিতরটা কিন্তু অনেক সফট। আমি আপনারা আরো একটা কেটে দেখাইতে আসি। এটাও দেখবেন যে ভিতরে কি পরিমাণে সফট হয়েছে, একেবারে দোকানের মিষ্টির থেকেও। ভাই না খাইলে বুঝবেন।